নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। বন্ধুরা, ভাগ্য যদি সাথে থাকে তাহলে ডাঙাতেও ডিঙি চলে, এটাই কিন্তু বাস্তব সত্য কথা। আগামীকাল 28শে অক্টোবর মঙ্গলবার দিন এই তিনটি সৌভাগ্যশালী রাশির হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, আমি এই ভিডিওতে যে তিন রাশির নাম আপনাদেরকে এক এক করে জানাতে চলেছি, সেই তিন রাশির জাতক বা জাতিকা যদি আপনি হন তাহলে আগামীকাল 28শে অক্টোবর মঙ্গলবার দিন আপনারা হতে চলেছেন মহাকোটিপতি। কোন সেই সৌভাগ্যশালী তিনটি রাশি তা আমি আপনাদেরকে একে একে জানাতে চলেছি। তবে শুরু করার আগে একটি কথা প্রথমেই ক্লিয়ার করে দিই, আমি এই ভিডিওতে যে তিন রাশির নাম আপনাদেরকে বলবো সেই তিন রাশি কিন্তু ইন জেনারেল রাশি, মানে আগামীকাল এই তিন রাশির প্রবল অর্থপ্রাপ্তির সম্ভাবনা হয়ে উঠতে চলেছে। তা বলে এটা কখনোই ধরবেন না প্রত্যেকের, কারণ আগে দেখতে হবে আপনার নিজস্ব ন্যাকালচার বা ব্যক্তিগত জন্মছকে রাহু গ্রহের স্থিতি কেমন রয়েছে। রাহু গ্রহ আপনার জন্মছকে কোন পরিস্থিতিতে রয়েছে, কতটা শুভ রয়েছে, ডিগ্রিগত দিক থেকে কতটা স্ট্রং রয়েছে, এই বিষয়গুলো কিন্তু প্রত্যেকেরই দেখার, জানার বা বোঝার প্রয়োজন রয়েছে। যাদের ক্ষেত্রে 1-2 নাম্বারের জন্য মিস হয়ে যাচ্ছে বড় বড় প্রাইজ, তারা রাহু রক্ষা কবচ, হ্যাঁ রাহু রক্ষা কবচটি ধারণ করতে পারেন। খেয়াল রাখবেন, এই যে রাহু রক্ষা কবচ প্রত্যেকের ক্ষেত্রে কম্পালসারি লাগবে এটা কিন্তু নয়। যারা দেখছেন টিকিট কাটছে, এবং আপনি যদি টিকিট কাটেন নিয়মিত এবং দেখবেন যদি আপনার 1-2 নম্বরের জন্য মিস হয়, তাহলে আপনি রাহু রক্ষা কবচ নিতে পারেন। তবে আপনার পূর্বে মানে প্রিভিয়াস কিন্তু প্রাপ্তি থাকার প্রয়োজন আছে। দেখা গেল সবসময় আপনার 1-2 নম্বরের জন্য মিস হতেই আছে, তাহলে নয়। কিন্তু আপনি আগে হয়তো পেয়েছেন, এখন আর পাচ্ছেন না, তার মানে আপনার নিশ্চিত রূপে প্রাপ্তিযোগ রয়েছে। আপনি বা আপনারাই যাদের আগে পেয়েছেন বর্তমানে পাচ্ছেন না, তারাই রাহু রক্ষা কবচ ধারণ করবেন। আশা করি আপনারা বুঝতে পারলেন। আর এটি অনলাইন সার্ভিস, আমি বলবো আগে নিজস্ব জন্মছকটা বিচার বিশ্লেষণ করিয়ে তারপর কবচ বা তাবিজ যাই হোক নেওয়াটাই সবচেয়ে বেস্ট আমার মতে যদি বলেন। তো যাই হোক, আসুন আগে আমি আপনাদেরকে জানিয়ে দিই আগামীকাল 28শে অক্টোবর সূর্যোদয় কখন হচ্ছে, সূর্যাস্ত কখন যাবে, কি তিথি থাকছে, নক্ষত্র কি থাকছে এবং রাহুকাল কখন শুরু হবে এবং শেষ কখন হবে। আগামীকাল সূর্যোদয় হবে ভোর 5টা 39 মিনিটে, সূর্যাস্ত যাচ্ছে বিকেল 5টা 1 মিনিটে। আগামীকাল পক্ষ থাকছে শুক্লপক্ষ, যোগ থাকছে সুকর্মা যোগ, নক্ষত্র থাকছে পূর্ব সারা নক্ষত্র এবং উত্তর সারা নক্ষত্র। আগামীকাল রাহুকাল সময় শুরু হচ্ছে দুপুরবেলা, দুপুর 2:11 থেকে 3:36 পর্যন্ত, মানে দুপুর 2:11 থেকে 3:36 মধ্যে কোনো ধরনের টিকিট কাটা বলুন, কোনো কিছু কেনাকাটা বলুন, কোনো কিছুই কিন্তু করা যাবে না। কোন সময় করবেন সেটি ভিডিওতে আমি আপনাদেরকে বলবো, তাই ভিডিওটি কমপ্লিটলি দেখুন। যারা চ্যানেলে নতুন রয়েছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে রাখুন, যাতে নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশন আপনারা আপনাদের ফোনে পেতে পারেন। আগামীকাল 28শে অক্টোবর মঙ্গলবার দিন প্রথম যে রাশির হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। হ্যাঁ, আপনি যদি বৃশ্চিক রাশির জাতক ও জাতিকা হন তাহলে আগামীকাল 28শে অক্টোবর মঙ্গলবার দিন আপনারা হতে পারেন মহাকোটিপতি। আগামীকালের বৃশ্চিক রাশির জাতক ও জাতিকার ইন জেনারেল যে টার্গেট নাম্বারটি বলবো সেটি হচ্ছে 1 এবং 9। তবে খেয়াল রাখবেন, এই যে টার্গেট নাম্বারটি আমি বললাম সেটি কিন্তু ইন জেনারেল টার্গেট নাম্বার, অর্থাৎ এটি প্রত্যেক বৃশ্চিক রাশির জাতক ও জাতিকার জন্যই প্রযোজ্য। যখন আপনি আপনার নিজস্ব ব্যক্তিগত জন্মছক বিচার করবেন তখনই এক্স্যাক্ট টার্গেট নাম্বার কিন্তু আপনি জানতে পারবেন। আপনাদেরকে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে ইমিডিয়েটলি যোগাযোগ করতে হবে যারা টিকিট কাটছেন নিয়মিত। দ্বিতীয় যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল 28শে অক্টোবর মঙ্গলবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি করতে চলেছে, সেটি হচ্ছে
সিংহ রাশি, হ্যাঁ, আপনি যদি সিংহ রাশির জাতক ও জাতিকা হন তাহলে আগামীকাল 28শে অক্টোবর মঙ্গলবার আপনারাও হতে পারেন মহাকোটিপতি। আগামীকালের সিংহ রাশির জাতক ও জাতিকার ইন জেনারেল যে টার্গেট নাম্বারটি বলবো সেটি হচ্ছে 2 এবং 5। তবে খেয়াল রাখবেন এই যে টার্গেট নাম্বারটি আমি বললাম সেটি কিন্তু ইন জেনারেল টার্গেট নাম্বার, অর্থাৎ প্রত্যেক সিংহ রাশির জাতক ও জাতিকার জন্যই প্রযোজ্য। আপনি যখন নিজস্ব জন্মছক বিচার করবেন তখনই এক্স্যাক্ট টার্গেট নাম্বার কিন্তু জানতে পারবেন। এর পরবর্তী সর্বশেষ 3 নম্বর যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল 28শে অক্টোবর মঙ্গলবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে, সেই রাশিটি হচ্ছে মেষ রাশি। হ্যাঁ, আপনি যদি মেষ রাশির জাতক ও জাতিকা হন তাহলে আগামীকাল 28শে অক্টোবর মঙ্গলবার আপনারাও হতে পারেন মহাকোটিপতি। তা বলে মেষ রাশির সকল জাতক ও জাতিকার কিন্তু আগামীকাল মহাপ্রাপ্তি বা আকস্মিক অর্থপ্রাপ্তি কিন্তু হবে না। তাদেরই হবে যাদের ব্যক্তিগত জন্মছকে রাহু গ্রহের অবস্থান শুভ রয়েছে। এটি কিন্তু আপনাদেরকে প্রথমত মাথায় ঢুকিয়ে নিতে হবে। আগামীকালের মেষ রাশির জাতক ও জাতিকার ইন জেনারেল টার্গেট নাম্বার হলো 7 এবং 9। খেয়াল রাখবেন এই যে টার্গেট নাম্বারটি বললাম এটি কিন্তু ইন জেনারেল টার্গেট নাম্বার। যখন আপনি নিজস্ব জন্মছক বিচার করাবেন তখনই এক্স্যাক্ট টার্গেট নাম্বার কিন্তু আপনি জানতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, প্রচুর প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে রাখবেন যাতে নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশন আপনারা আপনাদের ফোনে পেতে পারেন। ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে ভালো থাকুন, প্রত্যেকে সুস্থ থাকুন এবং সকলকে ভালো রাখুন। ধন্যবাদ।